আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এটিএম সাজ্জাদুর রহমান, রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আপনাদের একটা জন পেশেন্টের সাথে পরিচয় করে দিব। উনি হজকিন্স লিম্ফোমা নামে এক ধরনের ক্যান্সারে ভুগতেছিলেন। ওনার নাম মোহাম্মদ সজীব, বয়স ২৮, ২ কন্যা সন্তানের জনক। তো ওনার প্রথমে গলাতে একটা বড় চাকা দেখা যায়। সে চাকা থেকে বায়োপসি করার পরে ওনার ডায়াগনোসিসটা কনফার্ম হয় যে উনি হজকিন্স লিম্ফোমাতে আক্রান্ত। তারপরে আমরা বাকি পার্টিকুলার্স দেখে কিছু ইনভেস্টিগেশনের পরে ওনাকে আমরা চিকিৎসা শুরু করি। আলহামদুলিল্লাহ ৬ সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে উনি এখন বর্তমানে সুস্থ আছে। তো ওনাকে আমরা এরপরে ৩ মাস পর ফলো আপের জন্য আসতে বলেছি। তো সজীব ভাই, আপনার কি অবস্থা এখন? আগে কেমন ছিল আর এখন কি অবস্থা? এখন তো খারাপ ছিল, ছেড়ে বেঁচেছিলাম। আমার নার্সার বেঁধে বন্ধ শেষ হয়েছে, অনাম জীবন বলে ছিল। এখন মতো যেখানে আমার এখন তো কোনো কিছু লাগে না, এখন কোনো সমস্যা নেই। এই কিছু আত্মগ্রহণ থাকে আর দেখানো ছিল। আচ্ছা, এগুলোর কেমোথেরাপি দিলে সাইড ইফেক্ট থাকে, এগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। কি ডাক্তার হ্যাঁ, নর্মাল জীবনযাপনে আসতে পারবেন। এখন আপনার যেটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে সুস্থ জীবনযাপন ধারণ করা, সুষম খাদ্য গ্রহণ করা আর শারীরিক ব্যায়াম করা। তো উনি এই রোগটা যেটা হজকিন্স লিম্ফোমা রোগটা, এটা কিউরেবল একটা ডিজিজ, মানে এটা ভালো হয়ে যায়। তো আমরা এই পেশেন্টগুলোকে পেলে প্রথমে কাউন্সিলিং করি যে এই রোগটা ভালো হয়। আপনারা যদি ভালোভাবে চিকিৎসা করেন তাহলে এই রোগটা ভালো হয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে রোগটা পুরোপুরি কিওর হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় পেশেন্ট অ্যাডভান্স স্টেজে চলে আসেন, তখন আসলে চিকিৎসা করা একটু দূর হয়ে যায়। তো উনি মনে হয় দেশের বাইরে চলে যাবে। আমরা ওনার সুন্দর ভবিষ্যৎ কামনা। আল্লাহ।